এই হাদিসের প্রেক্ষিতে কয়েকটি আরো হাদিস পেশ করতে চাই, তাহলে আপনাদের বোঝা সুবিধা হবে আসলে প্রকৃতপক্ষে সত্যিকারের মুসলিমকে নবীজির পদ্ধতি মোতাবেক সালাত না পড়লে ওই সালাতের কোনো ফায়দা নেই। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। যেটা সহিহ বুখারী 631, 6008 এবং 7246, মিশকাতুল মাসাবি 683 নম্বর হাদিসে এসেছে। তাহলে অত্র হাদিস থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক সালাত আদায় করতে হবে। তিনি যেভাবে সালাত আদায় করেছেন, আপনি যদি আপনার ইচ্ছা মতো সালাত আদায় করেন তাহলে ওই সালাতে কোনো কল্যাণ নেই। কেননা আব্দুল্লাহ ইবনে কুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম তার সালাতের হিসাব নেওয়া হবে। ফা ইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যদি তার সালাত সঠিক হয় তাহলে তার সমস্ত আমল সঠিক হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি তার সালাত সঠিক না হয়, বেঠিক হয়, তাহলে তার সমস্ত আমল বেঠিক হবে, অর্থাৎ সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যেটা সহিহ আত-তারগিব আত-তারহিব 376 নম্বর হাদিসে এসেছে। সালাত যদি নবীজির পদ্ধতি মোতাবেক না হয় তাহলে আপনি প্রকৃত মুসলিম এখনো নন, আর ওই সালাতের কোনো কল্যাণ নেই, ওই সালাত বাতিল হবে। সহিহ আবু দাউদ 864 নম্বর হাদিস এবং সহিহ তিরমিজি 413 নম্বর হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, নিশ্চয় কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো সালাত। ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যার সালাত সঠিক হবে, যদি তার সালাত সঠিক হয় তাহলে সে সফল কাম হবে এবং নাজাত পাবে। ওয়া ইন ফাসাদাত, এবং কি হবে, ফাসাদাত আনজাহা খাবা ওয়া খাসিরা, আর যদি তা বেঠিক হয়, অর্থাৎ তার সালাত বেঠিক হয়, তাহলে সে নিরাশ হবে ও ক্ষতিগ্রস্ত হবে। তাহলে সালাত যদি সঠিক হয় তাহলে সে নাজাত পাবে এবং সে সফল কাম হবে কিয়ামতের দিন। আর সালাতটা যদি বেঠিক হয় তাহলে তার কি হবে, সে ব্যক্তি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে, সে নিরাশ হবে। তাহলে চিন্তা করে দেখুন, সালাত আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন না। আপনি যদি নিজেকে সত্যিকারের মুসলিম দাবি করতে চান তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। যেহেতু নবীজি বলেছেন, যে ব্যক্তি আমাদের মতো করে সালাত আদায় করে সেই ব্যক্তি হচ্ছে মুসলিম, ফাযালিকাল মুসলিম, সেই ব্যক্তি হলো মুসলিম। শুধু সালাত পড়লেই হবে না, জামাতের সাথে আপনাকে সালাত পড়তে হবে। আমরা কি করি, অনেকে জামাতের সাথে সালাত আদায় করতে পারি না। এটা হচ্ছে আমাদের গাফলতি এবং অলসতা। এই বিষয়ে খেয়াল করতে হবে। নবীজি বলেছেন, আমাদের মতো করে যে সালাত পড়ে তাহলে জামাতেও পড়তে হবে আপনাকে আমাকে। এই সম্পর্কে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামিআন নিদাআ, যে ব্যক্তি আযান শুনলো, অর্থাৎ মুয়াজ্জিনের আযান শুনলো, ফালাম ইউজিবহু, অথচ সে তার ডাকে সাড়া দিল না, অর্থাৎ আযান শুনে জামাতে উপস্থিত হলো না, ফালা সালাত লাহু, তার সালাত হবে না, অর্থাৎ তার একাকী আদায়কৃত সালাত হবে না। ইল্লা মিন উজরিন, যদি তার ওজর থাকে তাহলে ভিন্ন কথা। ওজর বলতে কি বোঝায়, এখানে আবু দাউদ এবং সহিহ আত-তারগিব আত-তারহিবের মধ্যে এসেছে, ওজর হচ্ছে অসুস্থতা এবং ভয়ভীতি। যদি ভয়ভীতি থাকে যে আপনি মসজিদে গেলে আপনার মৃত্যুর, আপনার জীবনের হুমকি রয়েছে, আপনার ক্ষতিগ্রস্ত হতে পারেন, কেউ আপনাকে হত্যা করতে পারে, তাহলে আপনি জামাতে না গেলে সমস্যা নেই। আর যদি আপনি অসুস্থ হয়ে যান তাহলে ভিন্ন কথা। নচেত যতক্ষণ সুস্থ থাকবেন,
ততক্ষণ আপনাকে জামাতে অংশগ্রহণ করতে হবে। দুঃখজনক হলে সত্য, আমরা অধিকাংশ মুসলমান আমরা জামাতে সালাত আদায় করতে পারি না, অন্তত পক্ষে আমরা ফজরের জামাতে আমরা অংশগ্রহণ করতে পারি না। অতএব এই বিষয়গুলো আপনাকে আমাকে খেয়াল করতে হবে।